তুই যদি ধ্রুবসেনের জায়গাটাতে থাকতিস তাহলে তুই মিনিটও নিতে পারতিস? কি জানি, হয়তো পারতাম। পারতিস না? তুই যদি মানতে পারতিস না তাহলে মোর বাংলা স্যারকে লিয়ে প্রকাশকে লিয়ে একটু অশান্তি তো করতিস না। প্রকাশের সঙ্গে কিংবা বাংলা স্যারের সঙ্গে মোরও তো কোনো অন্যরকম সম্পর্কটা ছিল ক্লাইলয়, কিন্তু তুইও তো সেটা মানতে তো পারিস লাই। তুই নিজে যেটা মানতে তো পারিস লাই সেটা অন্য কেউ মানতে পারবে ইটো ভাবাটা তো ঠিক লয়লা। হ্যাঁ, তুমি হয়তো ঠিকই বলেছো বাহা। আমি মাঝখানে না থাকলে ধ্রুব আর মনের মধ্যে এত অশান্তি হতো না হয়তো। দেখো তো, আজও একটা আনপ্লেজেন্ট ঘটনা ঘটে গেল। আমি তো আজ নিজে যাইনি, মন ডেকেছিল বলে গিয়েছিলাম, আর হঠাৎ সেখানে ধ্রুব এসে পড়লো আর অকারণে আমাকে সে অনেক খারাপ কথা বলল এবং এই প্রশ্নও তুললো যে আজ যে আমি সেখানে গেছি সেটা তুমি জানো কিনা। অর্চি বাবু, ইত্যদিন ধরে এই ব্যাপারটা নিয়ে মু তোকে কিছু বলিলে। জানি, কিন্তু আজ বলার সময়টা এসেছে। কি বাহা? অর্চি বাবু, কোনো মানুষই তার কাছের মানুষটাকে না কারোর সঙ্গে ভাগটা করতে চাইলা। মোহ চাইলে কিন্তু মিনেটও লিয়েছে, আর মো মিনেটও লিয়েছে বলে ধ্রুবসেনও যে সিটো মিনেটও লিবে তেমনটা তো লাও হতে পারে। বাহা, তার মানে তুমি কষ্ট পাও, তাই তো? ইটো কষ্টের কথা লয় রে অর্চি বাবু, সেটা তো মোর ভিতরকার কথা। মু যে কষ্টটা পাই সেটা যদি তোকে মুখে বলতে তো হয়, বলে বুঝাইতে হয়, তাহলে তো মোর কষ্টের কোনো দামটাই থাকলো না। এসব কথা বাদ দে, দুদিকে লিখে মু কিন্তু এখনো অপমানটা বোধ করি। তুই যতবারে লিখকে দিদিমণির সঙ্গে আলাদা করে দুদিকে নিজেদের কথা বলতে তো যাস, মোর অপমানটা হয় হচ্ছে বাবু। মোর মনেটা হয় যে দুদিকের মধ্যে মুই তৃতীয় ব্যক্তিটা আনছি। বাহা, মুখে এমন করে অপমানটা করার তোর কোনো অধিকার তো লাই হচ্ছে বাবু। আমি ব্যাপারটাকে এরকম ভাবে কোনোদিনও আগে ভাবিনি বাহা। লা বুঝার তো কিছু ছিল ক্লাই, তু হলে তো এর এক ভাগও পারতিস লাই। আমি আজ তোমাকে কথা দিলাম বাহা যে আজ থেকে মুনের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত কথা থাকবে না। মু তোকে যেটা বলেছে সেটা শুধুমাত্র মল্লিককে কিন্তু ভুলিলে। তো দিদিমণিকে ভালোটা বাসিস তো, ওর ভালোটা চাস তো, তার ভালোর লিখকেও কিন্তু বলেছি। তুমি ঠিকই বলেছো বাহা, তুমি আজ এইভাবে না বোঝালে আমি হয়তো কোনোদিনও বুঝতে পারতাম না। কিন্তু আমার মনের প্রতি থাকা ভালোবাসাকে তুমি তোমার প্রতি থাকা ভালোবাসার সঙ্গে গুলিয়ে ফেলো না। মনকে আমি সম্মান করি, আমি জানি একদিন মনকে আমি খুব কষ্ট দিয়েছি, কিন্তু আমি এটাও স্পষ্টভাবে জানি যে মনের প্রতি আমার যা ভালোবাসা তা শুধু আমার একজন প্রিয় বন্ধুর প্রতি থাকা ভালোবাসা, অন্য কিছু নয়। তোমার প্রতি থাকা ভালোবাসার সঙ্গে মনের প্রতি থাকা ভালোবাসাকে তুমি এক করে ফেলো না বাহা, দুটো ভালোবাসাকে একই ব্র্যাকেটে ফেলে গুলিয়ে ফেলো না বাহা। অর্চি বাবু, তুমি আজ আমার অনেক বড় উপকার করেছো বাহা। আজ আমি কথা দিচ্ছি, আর আমি তোমাকে কখনো এমন অপমান করব না, এবং এ কথাও দিচ্ছি যে মুনে নতুন জীবনটা আমি আমার কারণে অস্থির করে তুলব না। আই প্রমিস। ah
আপনার স্বামীর সইটা এসে গেলেই এই ব্যাপারটা মোটামুটি মিটে যাবে। তারপর কয়েকটা দিন ওয়েট করলে সার্টিফিকেটও পেয়ে যাবেন। আজ তো নিজেই দেখলেন, সারাটা দিন ধরে আপনার কাজই করলাম। আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো। আচ্ছা, কি মুশকিল ধন্যবাদ দেওয়ার কি আছে? এর মধ্যে ধন্যবাদ দেওয়া তো কিচ্ছু নেই। আমি শুধু আমার কাজটা করেছি। ওকে? না, আসলে আমার এই ব্যাপারটা একটু জটিল তো। আমার স্বামী এখানে থাকেন না, অথচ আমাদের ডিভোর্সটা হচ্ছে। আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু দেখুন আপনার এই পরিশ্রমের দাম আমি তেমনভাবে দিতে পারছি না। আমার এক কলিগকে আমি সব কথা বলেছিলাম, সে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমার যে কি উপকার করেছে। আচ্ছা শুনুন, এসব না আমি সব জানি। থাক না, থাক না, ওসব কথাগুলো থাক না। তা থেকে বরং কাজের কথা বলি একটা। একবার দেখুন না, মানে আমি বলছি আরেকবার ট্রাই করে দেখুন না, যদি মিটমাট করা যায়। দেখবেন, মানে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার হাজব্যান্ডের সঙ্গে এ ব্যাপারে মেলেও কথা বলতে পারি। না, আমি প্যাচ আপ চাই না। আচ্ছা, মানুষের তো ভুল হয়, ভুল হয় না মানুষের? এত বছর সংসার করার পর যে অন্য দেশে গিয়ে অন্য মেয়ের সংস্পর্শে আসতে পারে, তাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। প্লিজ ডোন্ট মাইন্ড অর্কবাবু, আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। আর আপনার হাজব্যান্ড যদি ভুলটা বুঝতে পারেন, যদি শেষ মুহূর্তে সইটা না করেন, তখন? সেটা হওয়ার নয়। আমি আপনাকে বলছি, আমি জানেন, যত তাড়াতাড়ি সম্ভব ও সইটা করে পাঠিয়ে দেবে। আমার সইটা ওর দরকার ছিল, সেটা যখন পাওয়া হয়ে গেছে, ও নিজের সইটা দিতে এতটুকু দেরি করবে না। কেন জানি না, এই ঘর ভাঙার ব্যাপারটা না আজও মেনে নিতে পারি না। তাছাড়া আপনার তো ছোট ছোট দুটো বাচ্চাও আছে, তাই না? আপনার কাছে কোনটা বড় বলে মনে হয়? ঘর ভাঙার যন্ত্রণা, নাকি অপমানিত হওয়ার যন্ত্রণা? কোন দিকে যাবেন? শোভাবাজার। ও, ওখানেই থাকেন? শ্বশুর বাড়ি। বলছিলাম যে শ্বশুর বাড়ির কেউ না, জানে না। কথাটা শুনলে এত কষ্ট পাবে ওনারা। এই কষ্টটা আমি কিছুতেই ওনাদের দিতে পারবো না। এমন একটা পরিবার না আমাদের। একা একাই যন্ত্রণাটা সহ্য করবেন? অনেক দেরি হয়ে গেল। বাড়িতে আসলে বলে এসেছি স্কুলের পিকনিকে যাচ্ছি। এত দেরি হয়ে গেছে দেখলে সবাই সবাই খুব চিন্তা করবে। আমি বরং আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তো শ্যামবাজারের দিকেই যাবো। এগিয়ে যাবেন আমার সঙ্গে একটু? দোয়েল না? দোয়েল এই ডালহাউসিতে কি করছে? ওর না স্কুলের পিকনিকে কোথায় যাওয়ার কথা? সন্ধ্যেবেলা ওখানে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছে ও?
ওই লোকটাকে তো কোনোদিন দেখিনি আমাদের বাড়িতে। এই লোকটা সেই সকালবেলা মেয়েটা বেরিয়ে গেছে স্কুলের পিকনিকে যাচ্ছি বলে। সন্ধে গড়িয়ে রাত হতে চললো, এখনো বাড়ি ফেরার তার নাম নেই। দাদা ওই তো বলে এসে গেছে। কে রে মেজো বাবু, ফের খালি হাতে এলি? দেখেছিস তো বড় মা, কতবারে লিখে তোকে বললাম না যে সিঙ্গাড়াটা লেটও আসবে। থাম তো। দোয়েল কোথায়? সে কোন সকালে বেরিয়েছে স্কুলে যাচ্ছি বলে। স্কুলে নাকি পিকনিক আছে। স্কুলের পিকনিকে ও যায়নি। তাহলে মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু